নমস্কার, দীপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ তরকারি, পাঁচমিশালি সবজি। তো তার জন্য লাগছে আমার পটল, বটবডি, আলু, সয়াবিন আর কাঁচা লঙ্কা। মশলা ছাড়া আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে আজকে পাঁচমিশালি সবজি রান্না করব। আর আমি নিয়েছি কাঁঠালের বিচি। তোমরা কে কে কাঁঠালের বিচি খাও আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার এখানে সয়াবিনগুলো ভেজে নেব আমি আগে। তো তার জন্য আমার তেল গরম হয়ে গেছে, আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে সয়াবিনগুলো কড়াইতে লেগে না যায়। জল ঝরানো সয়াবিন লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তোমরা কে কে কাঁঠালের বিচি খেয়েছো আর আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে এই সময়ে প্রায় কাঁঠালের বিচি খাওয়া হয়। কাঁঠালের বিচি ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখে দিলে অনেক দিন যায়। আজকে আমি এখানে কাঁঠালের বিচি দিলাম কারণ আমার ঘরে কাঁঠালের বিচি ছিল, তার জন্য আমি এই পাঁচমিশালি সবজিটাতে কাঁঠালের বিচি দিয়েছি। তোমাদের যদি না থাকে তোমরা নাও দিতে পারো, অন্য কিছু সবজি দিতে পারো। পাঁচমিশালি সবজিতে অনেক সবজি দিতে হবে সেটাও হয় না, যে কোনো তোমার ঘরে তোমার হাতের কাছে থাকা সবজি দিতেই পারো। তুমি যা বেঁচে চাই সেটা দিয়েই তুমি পাঁচমিশালি সবজি করে নিতে পারো। তো এখানে আমি সয়াবিনটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপরে আমি একটু লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। আর এই সবজিটা রুটি আর ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও একদিন কাঁঠালের বিচি দিয়ে এরকম পাঁচমিশালি সবজি বানিয়ে খেয়ে দেখবে কীরকম লাগে। অনেকেই কাঁঠালের বিচি কিন্তু ফেলে দেয়। আমি রান্নাটার জন্য কড়াই তেল গরম করে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিব পাঁচফোড়ন। তারপরে আমি এখানে একে একে সবজিগুলো দিয়ে দিব। পটল, বটবডি, আলু, কাঁঠালের বিচি, দিয়ে আমি ভালো করে সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব নুন আর হলুদ। নিরামিষের দিনে এরকম পাঁচমিশালি সবজি ডালের সাথে জমে যায়। সবসময় মশলাদায়ক সবজি খেতে আমাদের ভালো লাগে না, তাই নিরামিষের দিনে এরকম সবজি হলে কিন্তু খেতে মন্দ লাগে না। এখানে আলু, কাঁঠালের বিচি আর সবজিগুলো দিয়ে আমি নুন হলুদ দিয়ে এখানে ভালো করে ভেজে নেব সবজিটাকে। সবজি না ভাজা কম হলে কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য সবজিটা আমি ভালো করে ভেজে নেব। আর এখানে আমি কাঁঠালের বিচি আর আলুগুলো আমি আগের থেকে অল্প নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, যাতে কাঁঠালের বিচির গন্ধটা আর আলুর রসটা যাতে নষ্ট হয়ে যায়, তার জন্য আমি আগে থেকে কাঁঠালের বিচি আর আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমি কাঁঠালের বিচির খোসাগুলো ফেলে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে ঢাকনা খুলে দেখে নেব সবজিটা কতখানি হলো। দেখো সবজিতে কতখানি জল ছেড়ে দিয়েছে, এই জলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিব অল্প করে আদা কুচি,
তারপরে আবার দিব নাড়িয়ে চাড়ে দেওয়ার পর কিছুক্ষণ এভাবে অল্প থাকবে। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সবজিগুলো মজে যায়। তো আমি ঢাকনা খুলে দিয়েছি। এখন দেখো সবজিগুলো কি সুন্দরভাবে গলে গেছে। আর এখানে আমি সয়াবিন কিন্তু দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখা হয়নি। যাই হোক, সবজিগুলো গলে গেছে। অল্প নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এই অবস্থাতে সবজিগুলো অল্প নাড়িয়ে চাড়িয়ে অল্প মাখো মাখো থাকতে নামিয়ে দিই। এরকমভাবে রান্না করে রুটি আর গরম ভাতের সাথে খেয়ে দেখতে দারুণ লাগে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি যদি আর নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে যাবে সেই ভিডিওটি। ভালো থাকো, সুস্থ থাকো।